চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। সেপ্টেম্বর মাসেই এনআরসি হওয়ার কথা ছিল, মানে এনআরসির যে এসআইআর প্রক্রিয়া এটা সেপ্টেম্বরের মধ্যেই হওয়ার কথা ছিল, কিন্তু সেপ্টেম্বর পুজোর কারণে সেটাকে দেরি করা হয়েছে। এবং শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যেটা, সেটা খবর অনুযায়ী যে পুজো বেরিয়ে গেলেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অলরেডি প্রত্যেকে কিন্তু 2002 সালে এসআইআর কপি তারা ডাউনলোড করে নিয়েছেন। যাদের লিস্টে নাম নেই তারা কি কি ডকুমেন্ট জমা করবেন, কিসের ভিত্তিতে কি হবে, বাবার নাম থাকলে বাপ ঠাকুরদার নাম থাকলে আপনি কীভাবে লিঙ্ক এস্টাবলিশ করবেন যে সেটা আপনার বাবা হয় বা বাবা ঠাকুরদাদা হয়, সেটা আপনি কীভাবে প্রমাণ করবেন, এটা কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা ক্লিয়ার করে কোনোভাবে কিন্তু জমা বন্ধুরা হয়নি। ঠিক আছে, তাই এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। একটা কথা আপনাকে বন্ধুরা বলে দিই আমি, যে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করতে যাবেন না। আগে আপনি বুঝবেন যে কীভাবে জমা করলে আপনার নাম বাতিল হবে না, কীভাবে জমা করলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে মানে রাখা যাবে না, এক কথা এনআরসি ব্যাপারটা। তো এনআরসির সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এসআইআর। যদি এসআইআর নাম তুলতে পারেন তাহলে আপনি প্রাথমিকভাবে আপনি ভোটার লিস্ট থেকে আপনার সব জায়গা থেকে আপনি কিন্তু উত্তীর্ণ হবেন, বা আপনার যে এনআরসি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রথম লিস্টে নাম তুলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু বন্ধুরা প্রথম ধাপ, যদি আপনি এসআইআর এর নাম তুলতে পারেন। এবার বড় পদক্ষেপ, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মানে এনআরসি শুরু হয়নি, এসআইআর এখনও সারা দেশে কমপ্লিট হয়নি, তার আগেই ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছে এই স্বরাষ্ট্র মন্ত্রক। প্রতিটি রাজ্যকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প বা শিবির করার কিন্তু নির্দেশ দিয়েছে। মানে যারা ভারতীয় হওয়ার প্রমাণ করতে পারছেন না বা যারা ভারতীয় নয়, তাদের সমস্ত ভারতীয় পরিষেবা তাদেরকে বন্ধ করে দেওয়া হবে এবং তাদেরকে আজীবন, যতদিন পর্যন্ত প্রমাণিত হচ্ছে না সে ভারতের কিনা অন্য কোনো দেশের, ততদিন পর্যন্ত সে এই ক্যাম্পে থাকবে। মানে এখানে বলতে গেলে আপনাকে এক কথায় কৃতদাস প্রথার মতো থাকতে হবে আপনাকে। ঠিক আছে, মানে জেল খাটা এক কথা বলতে গেলে। তো এটা করার জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার আগে রাখা হবে এই ডিটেনশন ক্যাম্প। মানে আপনাকে বাংলাদেশে পাঠানোর আগে, আমি বাংলাদেশটা ধরছি, বাংলাদেশে পাঠানোর আগে আপনাকে প্রথমত এই ক্যাম্পে রাখা হবে। এই ক্যাম্প থেকেই আপনার গতিবিধি দেখা হবে যে অ্যাকচুয়ালি আপনি ভারতীয় বা বাংলাদেশি কিনা, এর মধ্যে প্রমাণিত হওয়ার ব্যাপার রয়েছে। তো সেটা হয়ে গেলে আপনার কিন্তু আবার ক্যাম্প থেকে নিজের দেশে রাখা হবে বা বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে বাড়তি ক্ষমতাও বন্ধুরা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতে বসবাসকারী কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। মানে সন্দেহ হলেই তাকে ক্যাম্পে পাঠাতে পারে ফরেনার্স ট্রাইব্যুনাল। এদেরকে বিশেষ ক্ষমতা, একটা পাওয়ার দেওয়া হয়েছে এবার নতুন নিয়মে। সন্দেহভাজন ব্যক্তি বিদেশি নন বলে দাবি করার পর যদি নিজের দাবি সপক্ষে কোনো প্রমাণ দাখিল করতে না পারে তবেই তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মূলত একটা সময় দেওয়া হবে, তাকে প্রমাণ দেওয়ার জন্য নথি জমা করতে বলা হবে। মূলত বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধির উপর নজর রাখার জন্যই এই ক্যাম্পটা করা হবে বলে খবর পাওয়া গেছে বা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এটাও বলা হয়েছে, ভারতের কোনো পর্বতশৃঙ্গ আরোহণ করতে চাইছেন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে কেন্দ্রে অনুমতি নিতে হবে। এছাড়া গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত বিদেশিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ কিংবা এখানে থাকার অনুমতি নাও দেওয়া হতে পারে। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন বা বিদেশি আইন 2025-এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর। তো বন্ধুরা, এটা বুঝতে পারছেন আপনারা বন্ধুরা, একমাত্র নেপাল এবং ভুটানের নাগরিকরা নিজেদের দেশের পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন, তাদের ভিসা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তবে যাক, আমি এটা বলছি না বন্ধুরা, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পুজোর পরে কিন্তু শুরু হয়ে যাবে এসআইআর প্রক্রিয়া। এখানে আপনাকে ভারতীয় হওয়ার প্রমাণ দেখাতে হবে, আপনি ভারতীয় কিনা সেটা আপনাকে দেখাতে হবে। যার কোনো প্রমাণ নেই বা এসআইআর তাদের কোনো ডকুমেন্ট নেই, লিস্টের নাম নেই, তারা কি ডকুমেন্ট জমা করবে সেটা কিন্তু বন্ধুরা আমি আপনাকে পরবর্তীতে জানাবো। তো বন্ধু সঙ্গে থাকবেন, কোনো কোশ্চেন অবশ্যই জানাবেন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।